আমরা সবাই মোটামুটি জানি যে হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে রথে চেপে মাসির বাড়ি যান, অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচার বাড়ি তারা বেড়াতে যান। পুরীতে জগন্নাথ দেবকে উৎসর্গ করে এই অনুষ্ঠানটি চলে প্রায় 11 দিন ধরে। তার সাথে সাথে ভারতবর্ষের নানান জায়গায় নানান মন্দির ও প্রতি হিন্দু বাড়ির ছোট ছোট বাচ্চারা সেই দিনে রথ সাজিয়ে বের করেন পাড়ায় পাড়ায়। তেমনই রাজারহাট ভাতুরিয়া রাধাকৃষ্ণ মন্দিরে সেই রথযাত্রার সাজানোর এক ছোট্ট গুরু দায়িত্ব পড়েছিল আমার উপর। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় আমার এক দাদার ফোন আসলো আমার ফোনে, আর বলল আমাদের রথের সারথি বানাতে হবে, পারবি তো? আমি তো এক কথায় রাজি। জগন্নাথ দেবের জন্য কিছু বানাতে পারবো, এর থেকে বড় বিষয় আর কিছু আছে? তো তাদের কথা মতনই কাজ শুরু করলাম, আর তার মাঝে ছোট ছোট ভিডিও নিলাম তোমাদের সাথে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের রথ উৎসব শেয়ার করব বলে। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন এই রথযাত্রা অত্যন্ত শুভ দিন। অনেক শুভ কাজ এই দিনে হয়, এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনাও করা হয় এই রথযাত্রার দিনেই। পদ্মপুরাণ থেকে জানা যায় রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। তিনিই গড়ে তুলেছিলেন একটি মন্দির যার নাম শ্রীক্ষেত্র, যেটা এখন জগন্নাথ ধাম হিসেবে বিখ্যাত। এই পুরীর জগন্নাথ ধামের কিছু রহস্যর কারণ আজও কোনো বিজ্ঞানী সমাধান করতে পারেননি। যেমন প্রথম হলো মন্দিরের ওপরে যে ঝান্ডাটা মানে যে পতাকাটা লাগানো হয় সেটি আজও হাওয়ার বিপরীত দিকে ওড়ে, আর আজও অবধি এই মন্দিরের ওপর থেকে কোনো রকম প্লেন উঠতে পারে না, কারণ এই জায়গাটা নো ফ্লাই জোন। দ্বিতীয়, মন্দিরটাকে এমনভাবে বানানো হয়েছে যে দিনের যে কোনো সময় মন্দিরের কোনো ছায়া দেখা যায় না। তৃতীয়, মন্দিরের বাইরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায়, কিন্তু মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমরা আর কোনো রকম আওয়াজ শুনতে পারবে না। চতুর্থ, মন্দিরটিকে তুমি পুরীর যে কোনো জায়গা থেকে দেখো না কেন, সেখান থেকে মন্দিরের মাথায় যে সুদর্শন চক্রটি লাগানো আছে সেটার মুখটা সবসময় তোমার দিকেই থাকবে। এরকম আরও নানান রকমের কথা আছে পুরীর মন্দির ঘিরে। তো যতটুকু আমি জানি বা আরও অনেক জানার রয়েছে আমার, যেগুলো আমি বলতে পারছি না এখন কারণ ভিডিওটা অনেক শর্ট। তো যদি পরবর্তীকালে কোনো রকম সুযোগ হয় আমি আরও ভিডিও করব এই মন্দির নিয়ে। যদি তোমাদের পছন্দ হয় আমাকে জানিও। এইগুলো সব ছোটোবেলায় আমার শোনা, ছোটোবেলায় না এখনও শুনি বড়দের কাছে। তো চলো ফিরে আসি আবার আমি আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের রথযাত্রা নিয়ে। এইটা যেদিনকে লাগবে তার আগের দিন বিকেলবেলা আমার কাছে এসে পৌঁছেছিল, যেই কারণের জন্য আমি এশিয়ান পেন্টসের যে প্রাইমার কালারটা করেছিলাম সেটা আমাকে একটা রাত পুরো শুকাতে হয়েছিল। পরের দিন সকালবেলায় আমি এটা নিয়ে কাজে বসার সময় হঠাৎ করে দেখলাম যে আমার ফেব্রিক কালারের হোয়াইট কালারটা শেষ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি আনানোর জন্য, এমনকি আমি অনলাইনে অর্ডার করেছি, কিন্তু সেটা এসে পৌঁছায়নি আমার কাছে। হয়তো আমার কৃষ্ণ সেদিনকে সাজতে চায়নি সাদা রং দিয়ে। তো দেখো এখানে আমি টোটোতে করে নিয়ে চললাম আমার কৃষ্ণকে যোগুদাদার সাথে দেখা করাতে, সেও যাবে তার যোগুদাদার সাথে মাসির বাড়ি। সেদিনকে যাত্রার একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। তো এটাই ছিল রাধাকৃষ্ণ মন্দিরের রথযাত্রার উৎসবের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো লাস্ট অবধি প্রত্যেকজনকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কাজ করতে দেওয়ার জন্য, স্পেশালি দাদাকে, বুমাদাকে। তো কেমন লাগলো জানিও। টাটা।